কাক করে খাক, তোমার কি তাতে? আমি কোনার কথা কইছি, ভালো মানুষ। তার প্রশ্ন দেওয়ার দরকার নেই তো। উনি ভালোভাবে চলুক, ভালো কিছু করুক, উনার লাইফ তো জলে মনে হয় ওইগুলা করে বলে না। কার? তোমার বউর 100 বিয়ে হইছে, আমি 100 বিয়ে আলা আমার বউ নিয়ে সংসার করুম, কোনো সমস্যা? কার কোনো সমস্যা না? সমস্যা কিনা? আমার বউ খারাপ, আমি তার নিয়ে সংসার করুম, কোনো প্রবলেম না? প্রবলেম আছে তাহলে অযথায় পেছাল পেরে লাভ নাই তো। সাথে আমার ডিভোর্স হয়েছে 3.5 বছর আগে, তার নিয়ে আমি কোনো কথাও বলতে চাচ্ছি না, আর ওর মতো তার নাম আমি মুখেই আনতে চাচ্ছি। আমি তো এর নামও জানি হয় বিয়ার খাইয়া, তারপরে একজনে মোটা বিভিন্ন শিডিউলে যাইয়া ওই মদ আর গরুর মাংস কিংবা বিভিন্ন কিছু একসাথে খায়। তখন উনি এগুলা করে নাই, এটা আমার বিশ্বাস। খাইছেন না? উনি এগুলা করে নাই, আমার বিশ্বাস উনি প্রাকৃতিক নিয়মে ওনার স্বাস্থ্য ভালো হয়েছে। উনার দোয়া করি উনি স্বাস্থ্য ধরে রাখুক, ঠিক আছে? উনি ভালো ভালো ভিডিও নিয়ে আসুক, ওনার জন্য দোয়া করি। আর একটা দোয়া করি যে উনি দ্রুত 5 তলাওয়ালা, হ্যাঁ, কোনো সম্ভ্রান্ত পরিবার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যা ওনার মায়ের স্বপ্ন, এই স্বপ্নটা যেন উনি পূরণ করতে পারে। আচ্ছা, ভাবির কাছে আরেকটি প্রশ্ন আছে। ভাবি, আপনি বললেন যে আপনার একটি অতীত আছে, আলম হাসানের অতীত আছে, আপনারা জেনে বুঝে বিয়ে করেছেন। আচ্ছা, আপনার যে অতীত আছে সেখানে কি আপনার ডিভোর্স হয়েছে কিনা, বা তার সাথে আপনার ছাড়াছাড়ি হয়েছে কিনা? তার সাথে আমার ডিভোর্স হয়েছে 3.5 বছর আগে, তার নিয়ে আমি কোনো কথাও বলতে চাচ্ছি না, আর ওর মতো তার নাম আমি মুখেই আনতে চাচ্ছি। আমি তো এর নামও জানি না, কিন্তু আমি নিরুপায় ভাই। আমার এনে খালি ভিডিও ছাড়ে, আমি কি করুম কনসে দিই ভাই? আমি ব্লক করে দিছি, কি ভিডিও ছাড়ে তাও জানি না। মাইনছে আমার ফ্রেন্ড যারা কয় দেখেন এই যে বেদবটা কি কয়, আমি কইছি হরো বাদ দেন সেগুলা, দেহারই দরকার নাই। পতিতা বাংলাদেশে বহুত আছে, পতিতা ভিত্তি করে খারাপ কাজ করে। সাপোজ কে কি করলো আমার তো সেটা দেখার বিষয় না। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে উনি খারাপ হওয়ার পর যদি ভালো হয়ে যায়, কিংবা আমার বাড়ির থেকে উনি গেছে, উনি খুব ভদ্র মানুষ, সুশীল মানুষ, উনি ভালো কিছু কইরা খায়, ভালোভাবে চলুক, ভালো কিছু উপহার দিক দেশের মানুষকে, সবাই ওনার কাছ থেকে কিছু জিনিস শিখুক। আমরা ফেসবুক দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জিনিসটা দিচ্ছে, ভাবে 3টা বিয়ে হয়েছে, 3টা বিয়ে হয়েছে, জামাইগুলা আমার কাছে একটু দেখা করেন, 4টা 5টা এরকম, তাদের একটু আসতে বলেন, আমার বাসায় দাওয়াত দিলাম। মানে আমারটা বলি তাহলে, আমার সাথে ছবি তুলছে ওই বাইপালের। আমি বলি, যারা আমার যাদের সাথে আমার বিয়ে হয়েছে তারা আমার বাসায় এসেন, আমি চাচ্ছি তারা আমার বাসায়। আমারও দেখার একটু দরকার আছে তো। হ্যাঁ, ছবি থাকতেই পারে, ছেলেদের সাথে ছবি দেখিনি আমি। না ওই ছবি ভাই এখন এআই দিয়ে তৈরি করা যায় সব। না ওই ছবি আমি দেখছি, উনি প্রাইভেট কারে বসে আর ওই ছেলে বিছানায় শোয়া, দুইটা একসাথে কইরা করে দিছে। দেখো এটা সমস্যা না? বিয়ে হইছে একটা, আপনি বলতে চাচ্ছেন? জি, এই শুনেন, আমার একটা কোথায়, আর এই যে এখন 2টা হইছে। বিয়ের কথাটা বলতেছি, একটু ক্লিয়ার করি। ওই যে বাইপালা কি ইউটিউবার আছে, খুব সেলিব্রিটি লোক, পরিচিত, আরেকটা ইউটিউবার নিরে রেগুলার যায় ইউজ করে আইছে, বুঝেন? অনেক সংসারও নষ্ট করছে। ওর 4 নাম্বার বউ করছে কি, আমার সাথে একদিন একটা ছবি তুলছিল, সেই 4 নাম্বার বউরে আমার ছবি তোলার কারণে আমার গার্লফ্রেন্ড আর বউ বানিয়ে দিল। সেকেন্ডলি আরেকটা মেয়ে ছবি তুললো, তারও আমার বউ বানিয়ে দিল। আরেকটা মেয়ে ছবি তুললো, আমার বউ বানিয়ে দিল। পরে রাগ কইরা শুটিং এর মেয়ে আইনা ছবি তুলে আমার ফেক বউ বানিয়ে পরে ওই যে আমি পোস্ট করছিলাম, এই যে আমি বিয়ে করলাম। অথচ দেখেন আমি বিয়ে করি নাই। আবার ওই যে ওর নাম কি, ম্যাক্সবির যে বউ ইতি, একটা প্রোগ্রামে গেছিলাম, তো ম্যাক্সবির বউ আমার সাথে একটা টিকটক করলো। টিকটক করাতে ম্যাক্সবির বউটা কি করলো ভাই, এমন ভাবে আইদে বানাইছে ভাই, আমার এই যে নাকে একটা তিল আছে না, এই তিলটাও রাখছে ভাই, আমার ঠোঁটের যে গঠন এইটাও রাখছে, কান্দের উপর হাত দিছি ভাই। আমারে যখন ছবিটা দিছে ভাই, আমি নিজেই ধরেন অবাক হয়ে গেছি যে আমার বউটা কেমনে এলাম, কবে বিয়ে করলাম, একবারে লিগেল জেনুইন বউ বানিয়ে দিছে। এই যে ধরেন আমার যে 5টা 6টা বিয়ে করাইলো, এই এআই দিয়া কেউ ছবি তুললো, তারেও বউ বানাইলো। অথচ দেখেন এই যে ওর যে বিষয়টা বলতেছে, 2 দিন আগে ওই মেয়ের কাছে ভালো ছিল, ভালো পরামর্শ দিল, যখনই কবুল কইছে আমারে বিয়ে করছে, তখনই আর বিয়ে হয়ে গেছে 5টা 6টা। একটা মেয়ে মানুষ স্বামী ছাড়া একদম দুর্বল, কি আমার কাছে আমি ক্ষমা করে দিলাম। একটা মেয়ের পরিচয় তার স্বামী দে, তো তোর স্বামী রাখতে পারলি না, তোরা তো বড় বড় কথা কোথা থেকে আসে? আমি তো আমার স্বামী নিয়ে আসি। উনি পদেষ্টাও আসতে পারে, সরকারও আসতে পারে, প্রধানমন্ত্রী আসতে পারে, যদি ওনার সাথে বন্ধুত্ব থাকে, ঠিক আছে না? আমি গরিব মানুষ ভাই, আমি সবসময় চাওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালাদের সাথে চলি। আমার বিয়ের অনুষ্ঠানে এরকম কেউ আসবে না। যদি অনুষ্ঠান করি, আমি সবচেয়ে অসহায় যারা আপনারা দেখতে পারবেন, আমি ওনাদের ইনভাইট করবো, এবং আমার বিয়েতে কোনো একটা কয়েন এবং একটা কোনো কিছু, তার নাম আর একবারও বললেন না। সে পাওয়ারফুল একজন লোক, সে নাকি পিশাব করে দিলে পুরো নারায়ণগঞ্জ ঢাকা ভেসে যাবে, তার নিয়ে আমরা কোনো কথাই বলতে চাচ্ছি না। উনি আমাকে এটাও বলছেন, সেটাও বলছে। ভয়ে আপনি কথাই বলতেছেন? হ্যাঁ, আমি চাচ্ছি না। আরেকটা বিষয় ভাই, আসলে আমি তো এখন সাংসারিক জীবনে আছি ভাই, একটা মজার কথা বলি, আমি এগুলো বলি না, একটু বলতে দাও। ওই যে বলতে দেন, দাঁড়ান, কোনোদিন কই নাই, আজকে কই, বলেন আজকে বলি, দাঁড়াও। যখন প্রশ্ন করছেনি এর ব্যাপারে জীবনে কথা কমু না, কইও নাই, আজকেই শেষ। ওই যে দেশের বাইরে আজিজ নামের একটা লোক থাকে, প্রবাসী,
এর দুইজনে দুলাভাই বানিয়ে আমার খুব ছোট করে ভিডিও করলো, যখন দেখলো এই মেয়েটার খুব খারাপ, কিভাবে জানি ওই আজিজ আমার নাম্বার নিয়ে মাপ টাপ চাইলো, সরি কইলো। আমি কিছু ভাই ঠিক আছে, ওকে, কারো প্রতি কোনো রাগ নাই। ওই আজিজ রে এখন বলতেছে আজিজ সাহেবকে, তুই এয়ারপোর্ট আয়, তোরে জীবনে দেখ গেলাম আমি কি জিনিস তোরে বুঝামু। ভিডিওটা দেখছেন আপনারা? হ্যাঁ, ওরে খুব থ্রেট দিছে। আরে বাংলাদেশের প্রধানমন্ত্রীও একজন ফকিন্নির পোলা, যদি গরিবের পোলা, মেথরের পোলা যদি দেশের বাইরে যায়, ওই প্রধানমন্ত্রী জীবনে থ্রেট দিব না যে তুই এয়ারপোর্ট আয়, তুই কিভাবে ঢুকস, কিভাবে ওই এলাকায় যাস, আমি দেখে নেব। মাথায় সমস্যা। আর উনি কত বড় পাওয়ারফুল একজন মানুষ, আমি জানি না কোন লেভেলে কোন পাওয়ারফুল মানুষের সাথে বন্ধুত্ব করছে, ঢাকা সিটির ভিতরে কোন কোন জায়গায় গেছে। উনি বলে বাংলাদেশ আয়, তুই এয়ারপোর্ট থেকে ভিতরে ঢুকতে পারবি না। এটা কোনো কথা হইলো ভাই? একজন সঠিক সুস্থ মস্তিষ্কের লোক কখনো এইভাবে ছেড়ে দিতে পারে? কখনো প্রকাশ্যে আইসা মাপ চাওয়ার সাথে সাথে মাপ করে দিছি। এবং ওই আমার প্রাক্তন, যখন আমি বলছি ওই 40 মিনিট কথা বলার সময় যে আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আপনি বিয়ে করে সংসার করেন, আপনি করে কথা বলছি, তুমি করে কথা কই নাই। আমি কিছু আপনি বিয়ে করে সংসার কই হন, সংসারী হন, সুখে থাকেন, ভালো থাকেন। বাড়িতে উনি এই জায়গায় সেই জায়গায় উমুখানে তুমুখানে গমন করে কেন? এই উমুখানে যা নাচানাচি করে, উমুক সময় উন্না থাকে নাই থাকে না। আমার বাড়িতে যখন ছিল, আমি তো কোনোদিন মাথায় থেকে একদিন টিকটক করতে চাইছিল উন্না এখান থেকে সরিয়া। অনেক স্মার্ট হয়েছে। হ্যাঁ, স্মার্ট হয়েছে 2 দিন পরে। আরে শুনেন, স্মার্ট হয়েছে, সুন্দর হয়েছে, মোটা হয়েছে। কয়েকদিন পরে উনি শাকিব খানের নায়িকা হোক, এটা আমি দোয়া করি মন থেকে। আমরা তো সিনেমা দেখবার, আমি আবার সিনেমা প্রেমী। উনার ছবিটা যখন রিলিজ হবে না, তখন যাবেন ওই কি বলে বসুন্ধরা সিটিতে আর ওই কি যমুনা ফিউচার পার্কে, ওই আমার পরিচিত লোক আছে, আমি ফোন দিলে টিকিট রেখে দেয়। আমি আগে কমু ভাই এই নায়কের ছবিটা রিলিজ হইতেছে নায়ক শাকিব খানের সাথে। আচ্ছা আলম ভাই,